ইতালিয়ান ভাষা শেখার টিউটোরিয়াল বেঙ্গালিয়ানোতে আপনাদের সবাইকে স্বাগতম। ইতালিয়ান শব্দভান্ডার থেকে আমরা 1000টি শব্দকে বাছাই করেছি। আয়ত্ত করার সুবিধার্থে আমরা এগুলোকে কিছু পর্বে ভাগ করেছি। আজকের আলোচনায় থাকবে দ্বিতীয় পর্ব 26 থেকে 50। মিলে পারোলে ইতালিয়ানে। ভিডিও শুরু করার আগে আমি আপনাদের সঙ্গে কয়েকটি কথা শেয়ার করতে চাই, যা না করলেই নয়। ভাষা কোনো গুলে খাওয়ার মতো কোনো বিষয় না। আপনি মনে করলেন আমি ফটাফট মুখস্থ করে ফেললাম। আসলে ভাষাটা আমার মতে মুখস্থ করার মতো কোনো বিষয় না। ভাষাটা অন্তঃস্থ করতে হবে, আয়ত্ত করতে হবে। ভাষার সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। আপনার চিন্তা ভাবনায় ভাষা থাকতে হবে। ঠিক আছে? তাহলেই আপনি দ্রুত ভাষা শিখতে পারবেন। ঠিক আছে? আপনি অল্প শিখবেন, কিন্তু বারবার পড়বেন। সম্ভব হলে খাতায় লিখবেন। তাহলেই দ্রুত আয়ত্তে আসবে। চলুন আমরা ভিডিও শুরু করি। বলে রাখি, প্রত্যেকটি শব্দকে আমরা 2 বার করে উচ্চারণ করব, যাতে খুব ভালোভাবে জিনিসটা আমরা ধরতে পারি। আর অবশ্যই আমার সাথে সাথে আপনারা পড়বেন। যদি আমার সাথে সাথে আপনারা পড়েন, তাহলে আপনাদের খুব দ্রুত জিনিসটা মেমোরাইজ হবে। আর যদি না পড়েন, তাহলে পরে দেখবেন যে আসলে উচ্চারণটা মিলতেছে না। এজন্যে আমার সাথে সাথে পড়লে আপনারা উপকৃত হবেন। আত্তেনসিওনে, মনোযোগ। দুঃখিত। আত্তেনসিওনে, মনোযোগ। আত্তেজা, অপেক্ষা। আত্তেজা, অপেক্ষা। আত্তেজা শব্দটা সম্ভবত আপনারা বিভিন্ন স্টেশনে বোর্ডে লেখা দেখবেন, অনেক জায়গায় আত্তেজা। আত্তেজা অর্থ অপেক্ষা। আত্তিমো, মুহূর্ত। আত্তিমো, মুহূর্ত। আত্তোরে, অভিনেতা। আত্তোরে, অভিনেতা। আত্তুয়ালে, বর্তমান। আত্তুয়ালে, বর্তমান। পরের পৃষ্ঠায় চলে আসলাম। আত্রাভেরসারে, পার হওয়া। আত্রাভেরসারে, পার হওয়া। আত্রাভেরসারেও বিভিন্ন রেল স্টেশনে এই শব্দটি বোর্ডের উপরে লেখা দেখা যায়। নন আত্রাভেরসারে। aumentare, বৃদ্ধি পাওয়া। aumentare, বৃদ্ধি পাওয়া। autore, লেখক। autore, লেখক। autorità, কর্তৃপক্ষ। autorità, কর্তৃপক্ষ। automobile, গাড়ি। automobile, গাড়ি। avanti, সামনে। avanti, সামনে। avere, থাকা বা রাখা। avere, থাকা বা রাখা। avvenire, ঘটানো বা সংঘটিত হওয়া। avvenire, ঘটানো বা সংঘটিত হওয়া। avvicinare, কাছে আসা। avvicinare, কাছে আসা। avvocato, আইনজীবী। avvocato, আইনজীবী। এই পর্যায়ে আরো দু একটি কথা না বললেই নয়। যে কোনো ভাষার ক্ষেত্রে আপনি যত বেশি শব্দার্থ শিখবেন, আপনি তত বেশি এগিয়ে যাবেন। শব্দার্থ শেখার কোনো বিকল্প নেই। ভাষা যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে চান, ভালোভাবে বলতে চান, বুঝতে চান, তাহলে অবশ্যই আপনার শব্দার্থ আপনার জানতে হবে। এই জন্যে শব্দার্থগুলো খুব যত্ন সহকারে শিখবেন, আস্তে আস্তে শিখবেন এবং বেশি বেশি শব্দার্থ শিখবেন। শব্দার্থ যখন আপনি শিখে যাবেন, তখন আপনি আস্তে আস্তে অটোমেটিক্যালি ইতালিয়ানদের সঙ্গে মিশলে আপনি ভাষা শিখে যাবেন। চলুন আমরা ভিডিওর বাকি অংশে চলে যাই। আজিওনে, পদক্ষেপ বা কাজ। আজিওনে, পদক্ষেপ বা কাজ। আজ্জুরো, হালকা নীল। আজ্জুরো, হালকা নীল। বাসচারে, চুমো খাওয়া। বাসচারে, চুমো খাওয়া। বানিও, বাথরুম। বানিও, বাথরুম। উচ্চারণগুলি অবশ্যই খেয়াল করবেন। উচ্চারণগুলো কিন্তু ইংরেজি থেকে একটু আলাদা। তবে আপনারা শুরুতে কিছুটা কঠিন মনে হলেও পরবর্তীতে দেখবেন যে অনেক মজা। ইতালিয়ান ভাষার উচ্চারণ অনেক সুমধুর। বাম্বিনো, ছোট ছেলে। বাম্বিনো, ছোট ছেলে। বাম্বিনা, ছোট মেয়ে। বাম্বিনা, ছোট মেয়ে। বাঙ্কো, বেঞ্চ বা ডেস্ক। বাঙ্কো, বেঞ্চ বা ডেস্ক। বাত্তালিয়া, যুদ্ধ। বাত্তালিয়া, যুদ্ধ। বেল্লো, সুন্দর। বেল্লো, সুন্দর। বেনে, ভালো। বেনে, ভালো।
ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব বা ফলো করুন, লাইক দিন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। প্রবাসে আপনার পথ চলা সুন্দর ও নিরাপদ হোক। ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।